नमस्कार चले आसलाम नम्बर सिस्टेमेर पंचम क्लास निये। आपनारा जारा आगेर चारटी क्लास देखेननि तारा प्लिज आगेर चारटी क्लास देखे आसुन, ताहले आजकेर भिडियोते आमी जे अंकगुलो कराबो सेई अंकगुलो खूब भालो करे बुझते पारबेन। तो आजके आमरा शुरू करब रिमाइंडार थियोरम। तो रिमाइंडार थियोरम थेके आमरा की अंक करब, माने आमादेर परीक्षाते जे समस्त अंक आसबे सेई समस्त अंक बा सेई टाइपेर अंकगुलोई करब आमरा। तो प्रथमे कि बोलछे देखुन, बोलछे इफ आ नाम्बार इज डिवाइडेड बाई 8 इट गिव्स आ रिमाइंडार ऑफ 4 इफ द स्क्वायर ऑफ द सेम नम्बर इज डिवाइडेड बाई 8 व्हाट विल बी द न्यू रिमाइंडार। ताहले कि बोलछे, प्रथमे कि बोलछे इफ आ नाम्बार इज डिवाइडेड बाई 8 इफ आ नाम्बार एकटा नाम्बार कि सेटा देयनि, ताहले आमरा नाम्बारटाके n धरि, ठीक है। इज डिवाइडेड बाई 8 এই এনটাকে কি করছে 8 দ্বারা ভাগ করছে। ইট গিভস আর রিমাইন্ডার অফ 4 এটা কি রেখে যাচ্ছে দিচ্ছে, এটা দিচ্ছে আমাদের 4 রিমাইন্ডার দিচ্ছে, মানে 4 ভাগশেষ দিচ্ছে। তারপরে কি বলছে ইফ দ্য স্কোয়ার অফ দ্য সেম নাম্বার, মানে এই যে নাম্বারটা নিয়েছি এই নাম্বারের স্কোয়ার ইজ দ্য ডিভাইডেড বাই 8, মানে এই নাম্বারের স্কোয়ার ওই 8 দ্বারাই ভাগ করা হলো, তাহলে হোয়াট উইল বি দ্য নিউ রিমাইন্ডার। তাহলে এখানে যে রিমাইন্ডার আসবে সেইটা কত চাইছে, এখানে আমাদের প্রশ্ন চিহ্ন। তাহলে এইটা আমরা কি করব, এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব। এই ধরনের অঙ্ক দেখতে কঠিন হলেও একদম সোজা। সেটা কিভাবে, এই ধরনের অঙ্কে আপনারা মাথায় একটা কথাই রাখবেন, সেটা হচ্ছে নাম্বারের সাথে যা করা হবে রিমাইন্ডারের সাথেও তাই করা হবে। কি বললাম, নাম্বারের সঙ্গে যা করা হবে রিমাইন্ডারের সাথেও তাই করা হবে। তাহলে দেখুন নাম্বারের সাথে এখানে কি করা হয়েছিল, নাম্বারের সাথে স্কোয়ার করা হয়েছিল, তাহলে আমাদের কি করতে হবে এই যে রিমাইন্ডার আছে রিমাইন্ডারের সাথেও আমাদের স্কোয়ার করতে হবে। তার রিমাইন্ডার এখানে কি আছে, রিমাইন্ডার এখানে আছে 4 এর সাথে স্কোয়ার করলে কি হয় 4 × 4 = 16, এই 16 আমাদের অ্যান্সার। তাহলে দেখলেন তো কত সোজা এই অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্কে আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বারের সঙ্গে যা করা থাকবে, মানে প্রশ্নে নাম্বারের সঙ্গে যা করা থাকবে আমরা উত্তর করার সময় রিমাইন্ডারের সঙ্গে ঠিক তাই করে যা হবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলুন পরের অঙ্কে চলে যাই। এবার পরের অঙ্কটা দেখুন কি বলছে, if a number is divided by 9 it gives a remainder of 4 if the cube of the same remainder is divided by 9 what will be the new remainder। মানে কি বলছে, এখানে দেখুন সেই আগের সেম একই অঙ্ক, এখানে শুধু একটু সংখ্যাটা পাল্টে দিয়েছি, আর এখানে আগে স্কোয়ার ছিল সেই স্কোয়ারের জায়গায় কি করেছি কিউব করেছি। তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই আমাকে করে দিতে হবে না, আপনারা পেরে যাবেন। তো আপনারা ভিডিওটা পজ করুন, পজ করে অঙ্কটা করুন, তারপর উত্তরটা মিলিয়ে নিন। তাহলে অঙ্কটা আমরা কি করব, ইফ আ নাম্বার মানে একটা নাম্বার সেটাকে আমাদের কি করা হচ্ছে 9 দ্বারা ভাগ করা হচ্ছে, ভাগ করার পরে কি থাকছে রিমাইন্ডার কত থাকছে 4 থাকছে। এবার ইফ দ্য কিউব অফ দ্য সেম নাম্বার, সে এই একই নাম্বারের কি করা হচ্ছে কিউব করা হচ্ছে, কিউব করলে কি হচ্ছে কিউব করলে তাহলে বলছে রিমাইন্ডার কত আমরা পাবো। তাহলে সেই সেম একই নিয়মের অঙ্ক হবে। তো আমরা নাম্বারের সঙ্গে যা করেছি আমরা কি করব রিমাইন্ডারের সাথেও তাই করব। তো নাম্বারের সঙ্গে আমাদের কি করা হয়েছে কিউব করা হয়েছে, তাহলে আমরা রিমাইন্ডারের সঙ্গেও কি করব কিউব করব। তার মানে 4 × 4 তাই তো, 4 × 4 = 16, 16 আর 4 16 আর 4 4 × 6 = 24 6 64 আমাদের আনসার, 4 × 64। তাহলে বোঝা গেল অঙ্কটা একদম সোজা অঙ্ক। এখন পরের অঙ্কটা দেখুন কি বলছে, বলছে when two numbers are separately divided by 20 the remainders are 8 and 9 respectively if the sum of the two numbers is divided by 20 the remainders will be। তাহলে এখানে কি বলছে when two numbers are separately divided by 20, মানে দুটো নাম্বার, কি নাম্বার বলে দেয়নি, একটা ধরলাম a আর একটা ধরলাম কি b।
তো কি বলছে, when two numbers are separately divided by 20, এই একেও আলাদাভাবে বিকেও আলাদাভাবে কি করা হচ্ছে, 20 দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে তাদের there are রিমাইন্ডার্স কি পড়ে থাকছে, 8 and 9, মানে এর ক্ষেত্রে 8 থাকছে আর বি এর ক্ষেত্রে কি থাকছে, 9 থাকছে। তাহলে কি বলছে, ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ ডিভাইডেড বাই 20, মানে এই যে দুটো নাম্বার এ আর বি এদের সাম মানে কি যোগ, এদেরকে কি করছে 20 দ্বারা ভাগ করছে, মানে এখানেও 20 দ্বারা ভাগ করা হয়েছে, এখানেও 20 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে কি বলছে, কি চাইছে, দ্য রিমাইন্ডার উইল বি, মানে রিমাইন্ডার কত হবে, এটা করলে রিমাইন্ডার আমাদের এখানে কত হবে। তাহলে আমি কি বলেছিলাম যে আমরা নাম্বারের সাথে যা করব আমাদের রিমাইন্ডারের সাথেও তাই করতে হবে। এখানে নাম্বারের সাথে কি করা হয়েছে, এখানে দেখুন এই যে নাম্বার কি করা হয়েছে, যোগ করা হয়েছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে, এই যে দুটো রিমাইন্ডার আছে এই রিমাইন্ডার দুটো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই রিমাইন্ডার দুটো যোগ করলে যা হবে এইখানে উত্তরটা তাই হবে। তাহলে যোগ করলে কি হবে, 8 আর 8 16 আর 1 17, তাহলে কি হচ্ছে 17, 8 আর 9 যোগ করলে কত হচ্ছে 17, তাহলে এর উত্তর আমাদের কি আসলো 17, এটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল তো অঙ্কটা কি হলো। তাহলে আর একবার বলি, এখানে কি বলছে, দুটো নাম্বার দিয়েছে, দুটো নাম্বার কি নাম্বার আমাদের বলে দেয়নি, বলছে সেপারেটলি ডিভাইডেড বাই 20, মানে 20 দ্বারা এই দুটো নাম্বারকে সেপারেটলি মানে আলাদাভাবে ভাগ করলে দুটো রিমাইন্ডার থাকছে, সেটা হচ্ছে 8 আর 9, মানে এর ক্ষেত্রে 8 আর বির ক্ষেত্রে 9। তাহলে আবার পরেরটাই বলছে ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ ডিভাইডেড বাই 20, মানে এই 20 দ্বারা এই যে দুটো নাম্বার এটাকে যদি সাম করা হয় মানে যোগ করা হয় তাহলে তাদের রিমাইন্ডার কি হবে। তাহলে এখানে কি যোগ করেছে, নাম্বারে যোগ করেছে, তাহলে আমাদের কি করতে হবে, যে এখানে রিমাইন্ডার আছে সেই রিমাইন্ডার দুটো যোগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলুন এবার পরের অঙ্কে চলে আসি। এবার পরের অঙ্কে কি বলছে দেখুন, বলছে অন ডিভাইডিং এ নাম্বার বাই 81 উই গেট 32 রিমাইন্ডার, অন ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 9 হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার। মানে কি বলছে, অন ডিভাইডিং এ নাম্বার, একটা নাম্বার বাই 81, মানে এই নাম্বারটাকে 81 দ্বারা ভাগ করা হলো, উই গেট 32 রিমাইন্ডার, মানে ভাগ করার পর 32 আমরা কি পেলাম, রিমাইন্ডার পেলাম। ঠিক আছে, পরে কি বলছে অন ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 9, মানে সেম নাম্বার বাই 9 দ্বারা কি বলছে ভাগ করছে, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, মানে আমাদের এখানে রিমাইন্ডার কত হবে, এই আমাদের প্রশ্ন। তাহলে এই অঙ্কে আমরা কি করব, আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে এই যে ডিভাইজার এইগুলো কি ছিল, 1 ছিল, কিন্তু এখানে দেখুন এগুলো কি আছে, আলাদা আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে এই যে 9, এই 9-এর একটা বিশেষ ভূমিকা আছে, সেটা কি, এই যে 9 আর এই যে 81 এদের মধ্যে একটা গভীর সম্পর্ক, সেটা কি, মানে এইখানে এমন সংখ্যায় দেওয়া থাকবে যেটা 9 দ্বারা অবশ্যই ভাগ হবে। ঠিক আছে, এক্সামে ওরকম ধরনের অঙ্কই দেবে। আর যদি এরকম না থাকে যে এখানে এরকম দিল কিন্তু এইখানে যেটা দিল তার সঙ্গে ভাগ যাচ্ছে না, সেই ক্ষেত্রে উত্তর কি হবে, সেই ক্ষেত্রে উত্তর হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, এই কথাটা ভালোভাবে মনে রাখুন। তাহলে এই ক্ষেত্রে দেখুন 9-এর সঙ্গে 81 ভাগ যাচ্ছে, 9-এর সাথে যদি আমরা 81 ভাগ করি কি হয়, 9 9 81, তাই তো এইটা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে এই যে প্রথমের যে রিমাইন্ডারটা আমরা পেয়েছিলাম 32, প্রথমের যে রিমাইন্ডার আমরা কি পেয়েছি 32, এই 32টা আমরা কি 9-এর সাথে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে 32টা 9-এর সাথে ভাগ করে দিই, 3 নং কত 27, 8 9 10 11 12, 5 হলে 5, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে 5, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি করলাম, অঙ্কে আমাদের কি চেয়েছে, একই সেম নাম্বার, সেই নাম্বারের সঙ্গে প্রথমে 81 ভাগ করে তার রিমাইন্ডার 32 বেরিয়েছে, পরে সেই একই নাম্বারের সাথে 9 ভাগ করে কি রিমাইন্ডার বের হবে সেটা আমাদের চাইছে। এই ক্ষেত্রে আমরা দেখব এই যে আলাদা আলাদা দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যা দুটোর রিলেশান খুঁজব। তো অবশ্যই রিলেশান দুটো হবে, একটা হচ্ছে হয়
সেটা ভাগ যাবে, মানে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার সাথে এই সংখ্যার ভাগ যাবে, আর একটা থাকবে ভাগ যাবে না। যে ক্ষেত্রে ভাগ যাবে না সেই ক্ষেত্রে উত্তর কি হবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। আর যে ক্ষেত্রে ভাগ যাবে সেই ক্ষেত্রে কি হবে, এই যে রিমাইন্ডারটা পেলাম এই রিমাইন্ডারের সাথে এই যে এখানে যে ডিভাইজার থাকবে সেই ডিভাইজারকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যে রিমাইন্ডার বের হবে সেই রিমাইন্ডারটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল? এইবার চলুন, এইখানে ধরুন একটা সংখ্যা এখানে 81 না থেকে আমাদের যদি এখানে 88 থাকতো তাহলে কি হতো, 81 না থেকে যদি আমাদের 88 থাকতো তাহলে আমরা কি করতাম, সেই ক্ষেত্রে 9 দিয়ে 88-এর তো কোনোভাবেই ভাগ যাচ্ছে না, মানে তাদের ভাগশেষ শূন্য হচ্ছে না, তাই জন্য এই অঙ্কটার আমাদের উত্তর কি হবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। অপশানে ক্যান নট বি ডিটারমাইন্ড থাকবে, সেটাই আপনারা অ্যান্সার করবেন। ঠিক আছে, তাহলে চলুন পরে আর একটা অঙ্ক করে আজকে আমরা রিমাইন্ডার থিওরামের অঙ্ক শেষ করব। ওকে, চলুন এবার রিমাইন্ডার থিওরামের লাস্ট অঙ্কটা দেখুন কি বলছে। লাস্ট অঙ্কটা কি বলছে, আ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই এ ডিভাইজার leaves remainder 23. When twice of the number is divided by the same divisor, the remainder is 11. Find the divisor. কি বলছে, আ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই এ ডিভিজার, এখানে নাম্বারটাও কি বলে দেয়নি, ডিভাইজারটাও কি বলে দেয়নি। আ নাম্বার একটা নাম্বার, একটা ডিভিজার, ডিভিজারটাও বলে দেয়নি তাই ডি লিখলাম। তো সেটাকে ডিভাইডেড করার পর রিমাইন্ডার কি পড়ে থাকছে, 23, তাই তো, রিমাইন্ডার 23 পড়ে থাকছে। পরে কি বলছে, হোয়েন টুইস অফ দ্য নাম্বার, মানে এই নাম্বারের টুইস মানে কি দ্বিগুণ, টুইস মানে কি দ্বিগুণ, তো টুইস মানে 2n, তাই তো, এই নাম্বারের টুইস মানে 2n। কি বলছে, টুইস অফ দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভিজার, মানে সেম ডিভিজার, ডিভিজারটা কি সেম থাকবে। তার রিমাইন্ডার ইজ 11, এই ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, 11 মানে 11। কি চাইছে এবার, ফাইন্ড দ্য ডিভাইজার, তো ডিভাইজার কি সেটা চাইছে, মানে এই যে ডিভাইজার, এই ডিভাইজার কি সেটা আমাদের চাইছে। তো এইখানে আমাদের নাম্বারের সাথে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করুন, এখানে যেহেতু নাম্বারের সাথে দ্বিগুণ করা হয়েছে সেহেতু এই শুধু এই প্রথম যে রিমাইন্ডার, মানে প্রথম ভাগের যে রিমাইন্ডারটা, সেই রিমাইন্ডার আমরা কি করব, দ্বিগুণ করব। তাহলে 23-এর দ্বিগুণ করলে কত হচ্ছে, 6 4 46, 23-এর দ্বিগুণ করলে কত হচ্ছে 46। এইবার কি করব, এই যে সেকেন্ড টাইমে যে রিমাইন্ডার আমাদের বেরিয়েছিল সেই রিমাইন্ডার আমরা এই 46-এর সাথে কি করব, বিয়োগ করে দেব। ঠিক আছে, তো আমরা কি করব, বিয়োগ করে দিলে কত হচ্ছে 5, আর এদিকে কত হচ্ছে 3, 35। তাহলে আমাদের কি আসলো, 35, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক যখন দেবে আমরা কি করে করব, প্রথমে তো আমরা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম, সাজিয়ে গুছিয়ে দেখলাম এই যে নাম্বার, সেই নাম্বারের কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাই জন্য আমরা প্রথম ভাগের যে রিমাইন্ডার, মানে প্রথমের যে রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটাকে কি করলাম, দ্বিগুণ করলাম। দ্বিগুণ করার পর যে দ্বিগুণ ফলাফলটা বেরোলো সেইটা আমরা কি করব, দ্বিতীয়টার যে রিমাইন্ডার সেই রিমাইন্ডারের সাথে বিয়োগ করলে যা আমাদের ফলাফল আসবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আজকে আমরা রিমাইন্ডার থিওরামটাও শেষ করলাম। এরপরে আমরা শুরু করব কনসেপ্ট অফ নেগেটিভ রিমাইন্ডার। ঠিক আছে, তো কনসেপ্ট অফ নেগেটিভ রিমাইন্ডারটা করলেই আমাদের শেষ হয়ে যাবে নাম্বার সিস্টেম, আর একটাই ক্লাস আমরা পাবো। ঠিক আছে, তো ওই ক্লাসে আমরা বাকিটা আমরা শেষ করে ফেলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।